এটা আছে চিকেন কারি। চিকেন কারি আছে, হ্যাঁ এটা আপনার ক্যাপসিকাম দিয়ে করা। ডিমের কারি আছে, আলু দিয়ে ডিমের কারি। নরমাল থাকে, এগ রাইস থাকে, এগ চিকেন রাইস থাকে। 40 টাকা থেকে তোমার এগ রাইস, জিরা রাইস 30 টাকা। এটা কিন্তু লাবড়া না, হ্যাঁ নবরত্ন ভেজ। অনেকে ভাবে লাবড়ার মতন, নবরত্ন ভেজ লাবড়ার মতন। ওই হাত থেকে খাবার বানালাম, ভাইরাল হলাম, ওই সবের গল্প নেই। সত্যিকারের মানুষকে ভালোবাসি, মানুষকে ভালোবেসে ভালোভাবে খাবার বানাতে চাই, তাই জন্য এইভাবে খাবার বানাই। স্টমাক কারি, চিকেন লিভার স্টমাক। এই হচ্ছে বাসন্তী পোলাও। নদী শুকিয়ে যায় জানো তো, সবসময় জল থাকে না, নদী শুকিয়ে যায়, কিন্তু নদীর যে রেখাটা না, সেই রেখাটা থেকে যায়, আর সেটা হচ্ছে গুদা। এটাকে মনে রেখো। নমস্কার বঙ্গবাসী, আজকের দিনে 3 নম্বর ভিডিও তোমাদেরকে স্বাগত। ঠিক আছে, আজকে ব্যাক টু ব্যাক থেকে 3 নম্বর ভিডিও শুরু হচ্ছে। মানে বুঝতে পারছো ডেডিকেশনের লেভেলটা, বুঝতে পারছো। মুখের অবস্থা তো খারাপ হয়ে গেছে, মানে একটু কালো টালো হয়ে গেছে। সারাদিন ধরে সেই সকালবেলা থেকে রাস্তায় ঘুরছি। এখন বাজে কটা, প্রায় 3টে মতন বাজতে যায়। বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই 9টার দিকে। কাজের মানে এনার্জিটা, বুঝতে পারছো, এনার্জি এখন শরীরে তো দেখতে পেলো, ইচ্ছে শক্তি কিন্তু সেই লেভেলে। শুধুমাত্র তোমাদের একটু সাপোর্টের দরকার, যেটা তোমরা ঠিক মতন করছো না। কিন্তু এই দোকানটা নিয়ে নিশ্চয়ই আমাকে আলাদা করে কিছু বলতে হবে না, ঠিক আছে। বহুদিন ধরেই যথেষ্ট পরিমাণে ফেমাস একটা দোকান। আর এই দোকানটাতে মানে আসতে গিয়ে এসে যে ভিডিও করবো, মানে সেটাতে করতে গিয়ে কতবার এসে আমাকে ফিরে যেতে হয়েছে, সেটা আমি একমাত্র জানি। এই মাসেতেও আগেও একবার এসেছিলাম, তো এসেও পাইনি। তো আজকে ফাইনালি খোলা পেয়েছি। আজকে দাদাকে ফোন করে এসেছিলাম, চলে এসেছি আজকে গুরুস কিচেনে। দাদা এখন এসে সব জিনিসপত্র সেট আপ করছে এখানে। কিছুক্ষণ আগে এসে দাদা, দেখো দাদা স্কুটি দাঁড়িয়ে রয়েছে, আর সব সেট আপ আপাতত করছে এখনো। ভালো আছো তো দাদা? আচ্ছা, আজকে কি কি আছে একটু বলো। এটা আছে চিকেন কারি। চিকেন কারি আছে, হ্যাঁ এটা আপনার ক্যাপসিকাম দিয়ে করা। ক্যাপসিকাম এই ধরনের ইয়ে দিয়ে। এটা কোনো ফুড কালার নেই কিন্তু, ঠিক আছে। আচ্ছা, আর এই ফুড কালারের গল্প কিন্তু আমরাই নিয়ে এসেছিলাম। ফুড কালার এখন আর নেই। আচ্ছা এটা হচ্ছে ডিমের কারি আছে, আলু দিয়ে ডিমের কারি। নরমাল। এটা হচ্ছে নবরত্ন ভেজ। এটা কিন্তু লাবড়া না, হ্যাঁ নবরত্ন ভেজ। অনেকে ভাবে লাবড়ার মতন, নবরত্ন ভেজ লাবড়ার মতন, কিন্তু নবরত্ন ভেজ। আর এটা হচ্ছে লিভার স্টমাক কারি, চিকেন লিভার স্টমাক। আর এই হচ্ছে বাসন্তী পোলাও। অল্টার করে করে নানান রকম হচ্ছে, জিরা রাইসও হয়। ওইটা কি এখনো চলছে, মানে তোমার যে 30 দিনে 30 রকমের ব্যাপার? হ্যাঁ হ্যাঁ, জিরা রাইস থাকে, এগ রাইস থাকে, এগ চিকেন রাইস থাকে। 40 টাকা থেকে তোমার এগ রাইস, জিরা রাইস 30 টাকা, আর এগ চিকেন রাইস হচ্ছে তোমার 60 টাকা। এগুলো হাফ কোয়ান্টিটি। এগুলোর দামটা একটু বলে দাও। এটা 60 টাকা, যেমন চিকেন থাকে সবসময় 60 টাকা 2 পিস থাকে। আর ডিম যেমন 20 টাকা 1 পিস আলু আছে সাথে। আর নবরত্ন যেটা আছে, নবরত্ন ভেজ, এটা হচ্ছে 50 টাকা প্লেট। আচ্ছা, আর লিভার স্টমাক হচ্ছে 30 টাকা। হ্যাঁ, আর বাসন্তী পোলাও যেমন 30 টাকা থাকে, এরকম 30 টাকা। মাটন ভাপা হয়নি। আর ওই নতুন আরেকটা যেটা হয়েছে তোমার পাতুরি, হ্যাঁ যেটা পোলাও পাতুরি। পোলাও পাতুরিটা এবার ঠান্ডা ঠান্ডা আসছে, মানে একটু ওয়েদার চেঞ্জ হয়েছে, আবার ওটা হবে। কেননা কত গরমে না পাতুরি গুলো রাখা যায় না পরিষ্কার, ওটা মানে বেশিক্ষণ থাকে না। ওটা থাকলে ভেতরে থাকবে তো চাপের মধ্যে। এবার আমি একটা ভালো জিনিস বানিয়ে যদি মানুষকে প্রেজেন্ট না করতে পারি, সেই জিনিসটা যদি খারাপ হয়, তাহলে আমার সেটা তো আর ক্রেডিট থাকলো না। আর সত্যি কথা বলতে, আমি ওই মন থেকে খাবার বানাই, পরিষ্কার কথা। মানে আমি এখান থেকে খাবার বানাই কেন, আমার মন থেকে মানুষকে ভালোবাসি, তাই এখান থেকে খাবারটা আসে, ঠিক আছে। ওই হাত থেকে খাবার বানালাম, ভাইরাল হলাম, ওই সবের গল্প নেই। সত্যিকারের মানুষকে ভালোবাসি, মানুষকে ভালোবেসে ভালোভাবে খাবার বানাতে চাই, তাই জন্য এইভাবে খাবার বানাই। এই যে কথা তুমি বললে, এটার জন্যই তোমার লংজিভিটিটা কিন্তু বাড়বে। মানে 2 দিনে ভাইরাল হয়ে, মানে সত্যি ওইভাবে কিন্তু লাভ নেই। ভাইরালে কিচ্ছু থাকে না, একদম ভাইরাল বলে কোনো গল্প হয় না। দেখো আমি যেমন ছিলাম, এই 2 বছর আগে যেমন তোমরা বলতো যে ভাইরাল হয়েছে গুরুদা তুমি, বাট 2 বছর আগে যেমন ছিলাম অ্যাজ ইট ইজ এখনো সেরকমই থাকবো। আর সারা জীবন যতদিন বেঁচে আছি, নিঃশ্বাসটা যতদিন আছে ততদিন সেরকমই থাকবে। একটা সত্যি কথা বলি, যেটা হচ্ছে নদী শুকিয়ে যায় জানো তো, সবসময় জল থাকে না, নদী শুকিয়ে যায়, কিন্তু নদীর যে রেখাটা না, সেই রেখাটা থেকে যায়, আর সেটা হচ্ছে গুদা। এটাকে মনে রেখো। আমি নিজের বড়াই করতে চাই না, বা কারোর কাছে অন স্ক্রিন মানে সবার কাছে ক্ষমা প্রার্থনীয়। আমি কোনোদিন বড়াই করছি না, যেটা সঠিক সেটাই সঠিক। আমি যেমন আছি সেরকমই থাকবো, কোনোদিন চেঞ্জ হবো না, ঠিক আছে। এরকমই দেখবে আমার, এরকমই। হয়তো এই ছোটখাটো দোকানে আছি, আর দরকার নেই অট্টালিকা। এর মধ্যে যদি মানুষকে ভালোবাসা ঠিক করে, একদম আর কিছু চাই না, ভালোবেসে মানুষকে খাওয়াবো, ব্যাস, আর কিছু দরকার নেই। আচ্ছা, টাইমিং যেটা ছিল, এই গরমের জন্য তো 4টে থেকে খুলছিলাম, তা এখন আবার সেই পুরোনো টাইমে চলে এসেছি। 2টো থেকে স্টার্টিং হচ্ছে, 2টো থেকে রাত্রি 9টা 9:30 অব্দি। আর যত তাড়াতাড়ি খাবার শেষ। হ্যাঁ হ্যাঁ,
বন্ধ রবিবার দিন বন্ধ থাকে, শুধু বন্ধ। হ্যাঁ রবিবার শুধু বন্ধ থাকে। আর লোকেশনটা চেঞ্জ হয়েছে, তোমরা আগে যেটা দেখতে এটা ভেতরে ছিল, ভিতরের দিকে ছিল। এখন এখানে লোকেশনটা আছে। খাবার দাবার তো খাওয়া হবে, কিন্তু তার আগে প্রথম বাজারে এই মুখটা দেখছো, তার আগে জানিয়েছি আমি বললাম তোমরা এখন রয়েছো কিংডমে, তাহলে চলো জমিয়ে গিয়ে বাঙালি দেখানো যাক। প্রথমে আপাতত গুরুদার দোকান থেকে হচ্ছে পরোটা আর হচ্ছে চিকেন কষা নিয়ে নিয়েছি। একদম পরোটাগুলোকে হালকা তেলে ভাজতে পড়েছি। আর তোমাদেরকে তো বললামই আজকে এটা হচ্ছে আমার 3 নম্বর ভিডিও, মানে সকাল থেকে শুধু খেয়েই যাচ্ছি। চিকেনটা দেখে সেই লাগছে, আর এখানে গন্ধটাও সেই লেভেলের আছে যে গন্ধটা হচ্ছে তোমরা তো ওখান থেকে পাবে না। একদমই অল্প তেলে ভাজতে বলেছি, দেখো তার মানে এরকমটা নয় যে এরকম তোমরা পাবে। তোমরা যদি বলো মোটামুটি যেরকম ভাবে পরোটা ভাজা হয় সেরকম ভাবে বললেও তারা তোমাদেরকে সেইভাবেও করে দেবে। আমরা অল্প বলেছি তাই একদম অল্প তেলেতে ভেজে দিয়েছে। তো প্রথমে চিকেন কষার যে গ্রেভিটা রয়েছে ওইটার মধ্যে একটু ডিপ করে নিচ্ছি, নিয়ে খেয়ে দেখা যাক। এটা নর্মাল চিকেন কষা নয়, এটা মানে কি বলবো, চিকেন কষা আর চিলি চিকেনের মাঝখানে একটা আলাদাই একটা কম্বিনেশন দ্বারা তৈরি করেছে। যেহেতু যারা ক্যাপসিকামের কথা বলছিল, আর মুখে দেওয়ার সাথে সাথে ক্যাপসিকামের একটা স্ট্রং এসেন্স কিন্তু আসছে, মানে ক্যাপসিকাম আরো বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে এটাকে ভালো মতন করে কিভাবে তৈরি করেছে আমি এতটাও জানি না, বাকি কিন্তু খাবারের স্বাদটা শুনছি সত্যিই ভালো। চিকেনটা আমি এখান থেকে পরোটার সাথে তুলে নেওয়ার চেষ্টা করছি। এইরকম রয়েছে চিকেন, তো গ্রেভিটার সাথে নিয়ে দুর্দান্ত হয়েছে। স্ট্রিট সাইডে যে সত্যি কথা বলছি, মানে এরকম খাবার আমি এনে খাইনি, এক কথায় কিন্তু দারুণ খাবার। নেক্সট আইটেম নিয়েছি, এটা হচ্ছে পোলাও। পোলাওয়ের সাথে নিয়েছি হচ্ছে নবরত্ন। পোলাওটা বেশ কিন্তু ঝুরঝুরে রয়েছে, চালও ঠিকঠাকই রয়েছে। চলো এবার এটাকে খাওয়ার পালা। গন্ধটা বেশ অনেকটা মাইল্ড রয়েছে, মানে যেটা একটা যে গন্ধ আসে পোলাওয়ের সেরকমটা কিন্তু এটাতে আসছে না, অনেকটাই মাইল্ড কিন্তু গন্ধটা। মানে মিষ্টিটা কিন্তু এখানে অনেকটাই ব্যালেন্সে, মানে অনেকটা কম বলা যায়। আর আমার বলার ক্ষেত্রে একটু মিষ্টিটা কম হলে আমার ভালো লাগে। নবরাত্রির মধ্যে যেটুকু দেখতে পাচ্ছি আমি, দেখো এইরকম সাইজের পনির রয়েছে, ঠিক আছে, পনিরটা কিন্তু যথেষ্ট বড় পরিমাণে রয়েছে। আর তার পাশাপাশি এটা কি আলু, হ্যাঁ এটা আলু আছে, গাজর রয়েছে, বিনস রয়েছে, আপেল রয়েছে, এত কিছু দিয়ে নবরত্নটাকে তারা তৈরি করেছে। আর এই যে বেস্ট আছে গ্রেভিটা কাজু বাটা দিয়ে করেছে, ঠিক আছে, মানে জিনিসপত্র দেওয়ার ব্যাপারে কিন্তু তারা কোনো রকমের কিপটেমি নেই, বেশ একদম প্রিমিয়াম কোয়ালিটি জিনিসপত্র দিয়ে কিন্তু এখানে রান্না করছে। চলো এবার প্রথমে এই নবরত্নের যে গ্রেভিটা রয়েছে ওইটা শুধু একটু খেয়ে দেখবো। এটার মধ্যে এটা দিতেই না কাজু বাটার তো একটা হালকা ব্যাপার আসছে, তার পাশাপাশি কিন্তু আপেলের যে একটা মিষ্টি ব্যাপার থাকে সেইটা কিন্তু এটার মধ্যে বেশ ছড়িয়েছে, বেশ ভালো কিন্তু নবরত্নটা। তবে নবরত্নটা আমার যেটা মনে হচ্ছে এই পোলাওটার সাথে থেকে বেশি ভালো হয়তো তোমাদের ওই নর্মাল কোনো রাইসের সাথে বা রুটি বা পরোটার সাথে বেশি ভালো লাগে। আমার মনে হয় রুটির সাথে বেশি ভালো যাবে এটা। তবে এটার সাথে যখন নিয়ে ফেলেছি তো খেয়ে দেখি। ঠিক আছে, তবে আমার মনে হচ্ছে এই কম্বিনেশনটা একটু ভুল হয়ে গেছে। আমাদের যেখানে পরোটা রয়েছে এটা একটু খাচ্ছিলাম এর আগে, পরোটাটা আমি এখান থেকে একটু নিয়ে নিচ্ছি। এটা একদম ঠিকঠাক, এই রুটির সাথে বা পরোটার সাথে এই ব্যাপারটা কিন্তু দারুণ ভাবে যাচ্ছে। পোলাওটার সাথে আমি তোমাদেরকে রেকমেন্ড করবো না খাওয়ার জন্য। বাকি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা সেটা খেয়ে দেখতে পারো, কিন্তু এই ডুয়োটা আমার খুব একটা ভালো লাগেনি। কিন্তু তার মানে কি খারাপ এটা কখনোই না, ইটসেলফ কিন্তু নবরত্নটা দারুণ খেতে। তার সাথে পরোটা জাতীয় জিনিসটা দিয়ে খাও, এটা কিন্তু দারুণ লাগবে। আর পোলাওটাকে বলবো অবশ্যই চিকেন দিয়ে ট্রাই করতে। চিকেনের গ্রেভিটা আমাদের কাছে এখানে রয়েছে, কিছুটা বাঁচিয়ে রেখেছিলাম, ঠিক আছে, তো ওইটা একটু এখানে নিয়ে নিচ্ছি। আর চিকেনটাকেও এটাকে মাখিয়ে একটু, চিকেনের গ্রেভিটা তো সেই লেভেলের এমনিতেই দাদা বানিয়েছে। পোলাওটার সাথে আমি তোমাদেরকে রেকমেন্ড করছি অবশ্যই তোমরা পোলাওটা দিয়ে চিকেনটাকে খাবে, দারুণ এই কম্বোটা। পোলাওর সাথে অবশ্যই চিকেনের কম্বোটা দুর্দান্ত খেতে। প্রত্যেকটা খাবারে কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো রকমের কম্প্রোমাইজ এখানে দাদা করছে না, খাবারের স্বাদ প্রত্যেকটারই খুবই ভালো। ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর আজকের মতন আমাদের ভিডিওর পর্ব হচ্ছে শেষ অবশেষে। এখন ঘড়িতে বাজে প্রায় 4টে মতন বাজতে যায়, সেই সকাল 9টা থেকে আজকে ভিডিও চালু হয়েছে, ঠিক আছে, ব্যাক টু ব্যাক কন্টেন্ট। যাই হোক, আজকে প্রথমবার গুরুদার দোকানে খাবার দাবার খেলাম, গুরুদার সাথে কথাবার্তাও বললাম। গুরুদা কিন্তু সত্যি খুবই ভালো মানুষ, মানে বর্তমান দিনে বাকি দোকানদাররা মানে যেরকম একটা হাইপ ক্রিয়েট করছে নিজেদেরকে, মানে
ভাইরাল করার জন্য মানে সোশ্যাল মিডিয়াতে ফেমাস করার জন্য মানে যা খুশি নয় তাই একটা জিনিসপত্র করে যাচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়েও আজকের দিনেতেও গুরুদা যে নিজেকে একটু আলাদাভাবে রেখেছে, 2 বছর আগে 3 বছর আগেও যেরকম ভাবে ছিল আজকেও ঠিক সেইভাবে নিজে শুধুমাত্র ভালো কোয়ালিটির খাবারটা দিয়ে যাচ্ছে, সেই জিনিসটা আজও দাদা করছে। এইটার দিক থেকে দেখে বেশ ভালো লাগলো দাদার মানে ভিডিওতে আমি যেরকম দেখেছিলাম এতদিনের যে ভালো খাবার, সবাই বলতো খাবারটা সত্যি খুবই ভালো, সেই অভিজ্ঞতাটা আজকে আমারও হলো। এসে খাবার খেয়ে দেখলাম খাবার কিন্তু সত্যি খুবই ভালো। তারা তো প্রতিদিন খাবার চেঞ্জ হতে থাকে, তোমরা জানোই এই ব্যাপারটা। আজকে যেটা খেলাম এটা আবার অন্য কোনো দিন হয়তো পাওয়া যেতে পারে, তো বাকি অন্য দিন এলে তোমরা আরো অন্যান্য রকমের খাবার দাবার পাবে। এবার আসি লোকেশনটা কথা, দেখো লোকেশনটা আলাদা করে আমাকে কিছু বলতে হবে, একটু ঘোরাতে বলবো ক্যামেরাটাকে। দেখো রাস্তার ওই পারে যে মাঠটা দেখতে পাচ্ছ ওটা তালতলার মাঠ বা ওই ইডিএফ গ্রাউন্ড বা কিছু এরকম কিছুটা নাম ওটা রয়েছে, এটা কম বেশি তোমরা সকলেই চেনো। আর পাশে হচ্ছে 6 বালিগঞ্জ প্লেসও রয়েছে। এই মাঠটাতে এমনিতেও অনেক বড় বড় মেলা টেলা হয়, মানে এবিপি আনন্দের খাইবার পাসটাও এখানে হয়। তো এই জায়গাটা নিশ্চয়ই আমাকে আলাদা করে বলতে হবে। ঠিক তার ব্যাংক অপোজিটে এখানে গুরুদার দোকানটা রয়েছে, এলে তোমরা দেখতে পাবে। টাইমিংটা একটু ওই 2টো আড়াইটের দিক থেকে রয়েছে। আমি একবার তোমাদেরকে বলবো দাদার ফোন নাম্বারটা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। কারো যদি মানে দূর থেকে মনে করো দাদা এখানে খেতে আসবে, একবার খাবারটা ট্রাই করতে আসবে, তো একবার প্লিজ অবশ্যই ফোন করে তারপরে আসবে। কারণ টাইমিংটা একটু যদি এদিক ওদিক হয়ে তখন তোমাদের ব্যাপারটা খারাপ লাগতে পারে। তাই বলবো একবার ফোন করে নিয়ে দাদাকে, তারপর তোমার এখানে আসবে। খাবার কিন্তু বেশ ভালো লাগবে, গ্যারেন্টি দিয়ে আমি তোমাদেরকে বলতে পারি। তো আর ভিডিও তোমার যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর ব্যাক টু ব্যাক ভিডিও আনার চেষ্টা করছি। ঠিক আছে, চলো আজকে মন তাহলে টাটা।